আল্লাহ সর্বপ্রথম বললেন আলিফ লাম মিম, চ্যালেঞ্জ দিচ্ছে, হে বান্দা, আমার নবীর উপর যে কোরআন এসেছে এটা আমার নবীকে কেউ শিখায় নাই, শিখাইছে কে? আল্লাহ। সেই জন্য দুনিয়ার জমিনে আমার নবীর কোনো শিক্ষক নাই। কামলিওয়ালা আসলেন, গভীর মনোযোগ। এই কোরআন আগেও ছিল কি ছিল না? ছিল, এতে কোনো সন্দেহ আছে? এখন বলেন, কোরআনের বাড়ি কি নারায়ণগঞ্জে, চট্টগ্রামে, রাজশাহীতে, সৌদি আরবে? না, কোরআনকে জিজ্ঞেস করেন। আমার প্রধান অতিথি নিজেই বলেছে এই কোরআন ছিল লৌহে মাহফুজে। যখন আদম নামের আদম নাই তখনও কোরআন আসে না নাই? আছে। যখন মুসা নামের মুসা নাই তখনও কোরআন আসে না নাই? আছে। যখন আসমান নামের আসমান নাই তখনও কোরআন আছে না নাই? আছে। যখন জমিন নামের জমিন নাই তখনও কোরআন আছে না নাই? আছে। কোথায় আছে? ফি লৌহিম মাহফুজ, লৌহে মাহফুজে কোরআন আছে। বাবা আদম আসলেন, আমার কোরআন আসতে পারে নাই। নূহ আলাইহিস সালাম আসলেন, আমার কোরআন আসতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আমার কোরআন আসতে পারে নাই। মুসা আলাইহিস সালাম আসলেন, আমার কোরআন আসতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম আসলেন, আমার কোরআন আসতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম আসলেন, আমার কোরআন আসে নাই। এখন এই কোরআন এটা আসমানি কিতাব, এতে কোনো সন্দেহ আছে নাই? তাওরাত যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, 100 সহিফা যদি আসতে পারে, আমার কোরআন আসতে পারে নাই কেন? প্রশ্ন আছে না নাই? আছে। আমার কোরআন আসতে পারে নাই কেন? এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন যখন মুসা আলাইহিস সালাম ছিল তখন কি তুমি ছিলা না? কোরআন বলে ছিলাম। যখন খলিলুল্লাহ ছিল তখন কি তুমি ছিলা না? কোরআন বলে ছিলাম। যখন রুহুল্লাহ ছিল তখন কি তুমি ছিলা না? কোরআন বলে ছিলাম। তা শোনাই কেন? জবুর এসেছে, ইনজিল এসেছে, তাওরাত এসেছে, 100 সহিফা এসেছে, তুমি আসো নাই কেন? তো কোরআন উত্তর দিচ্ছে, আমি আসতে পারি নাই কেন? ওই তাওরাত নাজিল হয়েছে তুরে সাইনার উপরে, জবুর নাজিল হয়েছে সমুদ্রের বিচে, ইনজিল নাজিল হয়েছে বিশাল পাথরের খণ্ডে, কিন্তু আমি কোরআন নাজিল হইতে পারি নাই। মাওলা, কোরআন নাজিল হয় নাই কেন? আল্লাহ বলে, যদি পাথরের উপর নাজিল করি পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি পাহাড়ের উপর নাজিল করি পাহাড় তোলা তোলা হয়ে যাবে। যদি গাছের উপর নাজিল করি গাছ বিলীন হয়ে যাবে। যদি সমুদ্রের উপর নাজিল করি সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। কোরআন বলে, এই জমিনে আমাকে নেওয়ার মতো পাহাড়, পাথর, গাছ, সমুদ্র নাই, সেজন্য আমি আসতে পারি নাই। তাওরাত এসে গেছে, জবুর এসে গেছে, ইনজিল এসে গেছে, 100 সহিফা এসে গেছে। কোন কিতাব পাথরের উপরে, কোন কিতাব পাহাড়ের উপরে, কোন কিতাব গাছের কিনারায়, কোন কিতাব সমুদ্রের পারে। আমার কোরআন বলে, আমি আসতে পারি নাই কেন? পাহাড় নাই যেটা আমাকে নিতে পারে, পাথর নাই যেটা আমারে সহ্য করতে পারে, গাছ নাই যেটা আমারে বহন করতে পারে, সমুদ্র নাই যেটা আমাকে রিসিভ করতে পারে। কোরআন আসলা কেমনে? কোরআন বলে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তাক অপেক্ষা করেছি, কোন বক্ষ নাই যেটা আমাকে নিতে পারে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, মা আমেনার ঘরে 12ই রবিউল আউয়াল তোমার নবী যখন চলে এসেছে, আমি কোরআন লৌহে মাহফুজে থাকতে পারি নাই। কোরআন আসলা কোথায়? পাথরে সে না, পাহাড়ে সে না, কোথায় আসলা? সুওয়া কিতাবুম মুবিন, আমি লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারকে নাজিল হয়ে গেছে। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। সেজন্য কোরআনের সংজ্ঞায় আছে মুনাজ্জিলুন আলা কালবি মুহাম্মদ। এই কোরআন পাথরে আসে নাই, এই কোরআন পাহাড়ে আসে নাই, এই কোরআন সমুদ্রে আসে নাই। আলা কালবি মুহাম্মদ, কোরআন যেমন নূর, আমার মুস্তাফাও নূর। নূর কোরআন, নূর নবীর বক্ষ মোবারকে তশরিফ এনেছে। আপনার বক্ষে আসবে না, আমার বক্ষে আসবে না, আসবে রহমতুল্লিল। এখন গভীর মনোযোগ, এখন আসেন গভীর মনোযোগ। কোরআন নাজিল হইছে কার বক্ষে? নবীর বক্ষে। কোরআন খোলেন, আপনি পড়েন, দলিল নেন। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হবে। কি নাজিল হবে? আমি বলি না, কোরআন বলতেছে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমার কালিমকে আমি কি দিব? তাওরাত দিব। আল্লাহ বলেন, মুসা, আপনি শুধু নবী না, আপনি এমন রাসূল
যার উপরে আমি আল্লাহ তাওরাত নাজিল করে দিয়ে দেব। কালিম বলে মালিক আমি ঘরে অপেক্ষা করি। আল্লাহ বলে না, তোমার ঘরে তাওরাত আসবে না। তো মালিক কি করতাম? সব বউ বাচ্চা ছেড়ে দাও, তো বাই ছেড়ে দাও, সমাজ ছেড়ে দাও, সমস্ত কিছু ছেড়ে তাওরাত তোমার ঘরে আসবে না। তাওরাতের কাছে তোমাকে যেতে হবে। তুমি মিশরের ভূমি ছেড়ে তোরে সাইনার চওড়ায় উঠে যাও। কেন? কিতাব যেখানে, রসুলকে সেখানে যেতে হবে। কিতাব এটা দামি জিনিস। কিতাব কারো ঘরে আসে না, কিতাবের কাছে কি করতে হয়? যেতে হয়। গভীর মনোযোগ। তাহলে মুসা আলাইহিস সালামের ঘরে তাওরাত আসে নাই। মুসা আলাইহিস সালামকে তুরে সাইনায় গিয়ে তাওরাত আনতে হয়েছে। আল্লাহ বললেন ইব্রাহিম আপনাকে সাহিফা দেব। ইব্রাহিম বলেন মালিক ঘরে বসি। আল্লাহ বলে না, ইরাক শহর ছেড়ে মক্কায় আসতে হবে। কেন? সাহিফা যেখানে তোমাকে সেখানে যেতে হবে। আল্লাহ বললেন দাউদ আপনাকে জবুর দিব। দাউদ বলে ঘরে বসি। আল্লাহ বলে না, সমুদ্রের বিচে আসতে হবে, কারণ কিতাব যেখানে আপনাকে সেখানে যেতে হবে। আল্লাহ বলেন ঈসা আপনাকে ইনজিল দিব। ঈসা বলে মালিক আমি রাজি আছি, ঘরে বসি। আল্লাহ বলে ফিলিস্তিন থেকে মিশরে চলে যাও। কেন? কিতাব যেখানে আপনাকে সেখানে। কিতাব কোন নবীকে শহর থেকে গ্রামে নিয়ে গেছে, কোন নবীকে ঘর থেকে পাহাড়ে নিয়ে গেছে, কোন রসুলকে ঘর থেকে বাগানে নিয়ে গেছে, কোন রসুলকে দেশ থেকে দেশান্তরে নিয়ে গেছে। এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, ওগো কোরআন তুমি আমার নবীরে কোথায় নিয়ে গেছো? প্রশ্ন আছে না? যদি তাওরাত মুসা আলাইহিস সালামকে তুরে সাইনায় নিয়ে যায়, যদি ইনজিল ঈসা আলাইহিস সালামকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে আসে, যদি সাহিফা খলিলুল্লাহকে ইরাক থেকে কোথায় নিয়ে আসে? মক্কায় নিয়ে আসে। এখন কোরআনরে বলেন তুমি আমার নবীরে কই নিয়ে গেছো? প্রশ্ন আছে না নাই? কোরআন খোলেন। আমার কথার নাম ইসলাম না, কোরআন খোলান। সূরা ফাতিহা আছে না নাই? মক্কিয়া আছে, আছে। সূরা বাকারা মদনিয়া আছে, আছে। তাহলে কোরআন দুই প্রকার। এক প্রকারের নাম মক্কিয়া, আরেক প্রকারের নাম মদনিয়া। নারায়ণগঞ্জিয়ানা, চাটগামিয়ানা, বরিশালিয়ানা, বাঙ্গালিয়ানা, মিশরিয়ানা, ইয়ামানিয়ানা, ফিলিস্তিনিয়ানা। কোরআন বলে আমি দুই প্রকার। কখনো আমার নাম মক্কিয়া, কখনো আমার নাম মাদানিয়া। কিরে আমি ইনজিল করলাম, সেখানে ইয়ামানিয়া নাই। আমি জবুর করলাম, সেখানে ফিলিস্তিনিয়া নাই। আমি সাহিফা করলাম, সেখানে ইরাকিয়া নাই। কোন কিতাবে প্রকার নাই। হোক সেটা ইনজিল, হোক সেটা তাওরাত, হোক সেটা জবুর, বর্তমান বিকৃত হয়ে গেছে। এরপরেও খোলেন ওল্ড টেস্টিমেন্ট, এরপরেও খোলেন নিউ টেস্টিমেন্ট, দেখবেন কোনো প্রকার নাই। কিন্তু আমার কোরআন বলছে আমি দুই প্রকার। কখনো আমার নাম মক্কিয়া, কখনো আমার নাম মদনিয়া। কোরআন কি বলতে চাও? কোরআন বলে তুমি না জিজ্ঞেস করেছিলা তাওরাত মুসা আলাইহিস সালামকে তুরে সাইনাই নিয়ে গেছে, তুমি না বলেছিলা ঈসা রুহুল্লাহকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে গেছে, তুমি না বলেছিলা দাউদকে ঘর থেকে বের করে সমুদ্রের কিনারে নিয়ে গেছে। আমি কোরআন নবীকে কোথায় নিয়ে গেছি তুমি জিজ্ঞেস করেছিলে না? আমি বললাম হ্যাঁ, আমার নাম মক্কিয়া, আমার নাম মাদানিয়া। কোন কিতাব রসুলকে পাহাড়ের উপর নিয়ে গেছে, কোন কিতাব রসুলকে সমুদ্রের কিনারায় নিয়ে গেছে, কোন কিতাব রসুলকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে গেছে। আমি রসুলকে কোথাও নিয়ে যাই নাই। আমার নাম মক্কিয়া, আমার নাম মাদানিয়া। নবী যখন ঘরে আমি তখন ঘরে, নবী যখন গার হেরায় আমি তখন গার হেরায়, নবী যখন জবলে নূরে আমি তখন জবলে নূরে, নবী যখন পাহাড়ে আমি কোরআন পাহাড়ে, নবী যখন বাজারে আমি কোরআন বাজারে, নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে, নবী যখন জিহাদে আমি কোরআন জিহাদে, নবী যখন মেরাজে আমি কোরআন মেরাজে, নবী যখন জমিনে আমি কোরআন জমিনে। আমার নাম মক্কিয়া, আমার নাম মাদানিয়া। নবী যখন মক্কায় আমার নাম মক্কিয়া, নবী যখন মদিনায় আমার নাম মাদানিয়া। কেন? নবী কোরআনের পিছনে পিছনে যায় নাই, আমি কোরআন নবীর পিছনে পিছনে ঘুরেছে। নবী চিনেন, নবী চিনেন বন্ধু, নবী চিনেন। নবী বাদ দিয়ে কোরআন চিনলে কোরআন পড়া হবে না। নবী চিনেন, নবী চিনেন। আপনি দৌড়েন কিসের পিছনে?
কোরআনের পিছনে, আমি কোরআনের পিছনে। আমি নামাজ পড়ি কেন? কোরআন নামাজ পড়তে বলেছে। আকিমুস সালাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি কেন? কোরআন আমাকে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। আমি যাকাত দিই কেন? কোরআন আমাকে বলেছে ওয়া আতুজ যাকাহ। আমি রমজানের রোজা রাখি কেন? কোরআন আমাকে বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি পানি পান করি কারণ কোরআন আমাকে বলেছে পানি পান করা হারাম। আমি মাদক নেই না, কোরআন আমাকে বলেছে মাদক হারাম। আমি কোরআনের পিছনে পিছনে ঘুরতেছি। কোরআন হালাল বললে আমি বলি হালাল, কোরআন হারাম বললে আমি বলি হারাম। আমি আল্লাহ দেখি নাই, কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জান্নাত দেখি নাই, কোরআন বলে জান্নাত, আমি বলি জান্নাত। আমি জাহান্নাম দেখি নাই, কোরআন বলছে জাহান্নাম, আমি বলি জাহান্নাম। আমি জান্নাতে কি হবে আমি জানি না, জাহান্নামে কি হবে আমি দেখি নাই, কিন্তু আমি বলছি আমি মানছি। কেন? আমার কোরআন যা বলে আমি তা মানছি। আমি আপনি ঘুরি কোরআনের পিছনে পিছনে। কোরআন বলে আমার নাম মক্কিয়া, আমার নাম মদনিয়া। নবী মক্কায়, আমার নাম মক্কিয়া। নবী মদিনায়, আমার নাম মদনিয়া। কেন? তোমরা ঘুরো কোরআনের পিছনে, কোরআন ঘুরে নবীর পিছনে।